আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো বেগুন আলু দিয়ে আইল্যান্ড টিকা মাছের তরকারি। দারুণ সুস্বাদু একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমত লাগবে আইল্যান্ড টিকা মাছ। আমি এখানে 1 কেজি আইল্যান্ড টিকা মাছ নিয়ে নিয়েছি। আজকের এই মাছটাই রান্না করব। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার লবণ এবং হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। তো লবণ এবং হলুদ দিয়ে মাছটা মাখানো হয়ে গিয়েছে। এবার মাছটা ভেজে নেব। তো তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে বানাবো, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও বানাতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছের একদিকটা লাল হয়ে গিয়েছে, আর একদিকটা উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, আপনারা যদি আইল্যান্ড টিকা মাছের আরও কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি নেক্সট কোনো ভিডিওতে সেই রেসিপিগুলো নিয়ে আসার চেষ্টা করব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এদিকে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। তো এইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়ে তারপর একেবারে ফিরছি। তো ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার বেগুনগুলোও ভেজে নেব। এখানে বেশি বেগুন দিচ্ছি না, একটাই বেগুন দিয়ে এই রেসিপিটা বানাবো। তো এই একটাই বেগুন 4 পিস করে কেটে নিয়েছি, এখন ওটাই ভেজে নিচ্ছি। এবার বেগুনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার বেগুনগুলো লাল লাল করে ভেজে দিতে হবে। তো বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। আর এই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব। তো আমি এখানে দুটো আলু পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। এবার আলুগুলোও ভেজে নেব। এবার আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব সম্পূর্ণ তরকারিটা বানানোর জন্য। তো তেল একটু গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। আমি এখানে দুটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর টমেটোটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো ওর মধ্যে এক এক করে দিয়ে দেব। তো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব।
আর মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দেয় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কিছুক্ষণ কষানোর ফলে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুর সঙ্গে মশলাটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে মটরশুঁটি এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা খুলছি। দেখুন এখানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো তো সব দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। বেগুনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। তো দেখুন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। তো তার আগে কিন্তু আপনারা দেখে নেবেন যে তরকারিটা হয়েছে কিনা। তারপরে ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি। আগে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নিয়ে একেবারে ফিরছি। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়েও নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে অনেক বেশি ভালো হবে, অনেক সুস্বাদু হবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন। তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।